নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটি কার্ড সম্পর্কে, যে কার্ড থাকলে আপনাকে কিন্তু মাসে ৩,০০০ টাকা পেনশন দেবে কেন্দ্রীয় সরকার। তো কীভাবে সেই কার্ড বানাবেন চলুন জেনে নিই। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা ভেবে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালাচ্ছে। আর ঠিক তেমনই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকার চালু করেছিল ই-শ্রম কার্ড। যদি আপনার এই কার্ড থাকে তাহলে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পেতে পারেন। তবে কীভাবে বানাবেন আর কী কী সুবিধা মিলবে তা জানতে প্রতিবেদনটি দেখে নিন। আসলে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের তরফ থেকে জারি করা হয় এই ই-শ্রম কার্ড। এটি মূলত অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে। বিশেষ করে শ্রমিক, কৃষক, চালক, গৃহকর্মী, রাস্তার বিক্রেতা এবং দৈনিক মজুরি ভিত্তিক উপার্জনকারী ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় সুবিধা পেয়ে থাকেন। আর প্রতিটি নিবন্ধিত কর্মীকে একটি ১২ সংখ্যার ইউএএন নাম্বার দেওয়া হয়, যার ফলে বিভিন্ন সরকারি সুবিধা, বিমা বা পেনশন প্রকল্পের অ্যাক্সেস পাওয়া যায়। তো এদিকে কেন্দ্র সরকার ই-শ্রম কার্ড প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার সঙ্গে যুক্ত করে দিয়েছে। এই কার্ড যাদের থাকবে সেই সমস্ত শ্রমিকদের ৬০ বছর বয়সের পর মাসিক ৩,০০০ টাকা পেনশন দেওয়া হয়। মূলত সরকার ও কর্মী উভয়ই কর্মজীবন বছরগুলিতে স্বল্প পরিমাণে মাসিক অবদান রাখলে বৃদ্ধ বয়সে আর্থিক নিশ্চয়তা পাওয়া যায়। তো কারা সুবিধা পাবে? তো এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হলো, বয়স হতে হবে ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে, অসংগঠিত খাতে কর্মরত হতে হবে, ইপিএফও কিংবা ইএসআই এর আওতায় থাকা যাবে না, আধার নম্বরের সঙ্গে অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। রয়েছে আরও বেশ কিছু সুবিধা। তবে হ্যাঁ, এই ই-শ্রম কার্ড থাকলে শুধুমাত্র পেনশন নয়, বরং আরও সুবিধা পাওয়া যায়। সেগুলি হলো, প্রথমত প্রধানমন্ত্রীর মানধন যোজনার আওতায় মাসিক ৩,০০০ টাকা পেনশন মিলে অবসরের পর। দ্বিতীয়ত প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় ২ লক্ষ টাকা দুর্ঘটনা বিমা কভার মেলে। তৃতীয়ত ব্যক্তিগত জরুরি অবস্থার ক্ষেত্রে আর্থিক সহায়তা মেলে। চতুর্থত অসংগঠিত শ্রমিকদের জন্য ভবিষ্যৎ কল্যাণ প্রকল্পের সুবিধা মেলে। এবার আসছি কীভাবে আবেদন করবেন। চলুন অনলাইনে কীভাবে আবেদন করবেন দেখুন। অনলাইনে ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে হলে যে ধাপগুলি রয়েছে সেগুলো দেখুন। প্রথমে ই-শ্রমের অফিসিয়াল ওয়েবসাইট esram.gov.in ভিজিট করতে হবে। তো এরপর হোম পেজে ই-শ্রম নিবন্ধন করুন অপশানটি ক্লিক করুন। এরপর আপনার আধার নাম্বার এবং ক্যাপচা কোড বসিয়ে ওটিপিতে ক্লিক করুন। এরপর ওটিপি দিয়ে পরিচয় যাচাই করুন। এরপর আপনার ব্যক্তিগত এবং ব্যাংকের বিবরণ পূরণ করুন। এরপর সফলভাবে আপনার জমা দেওয়ার পরে ই-শ্রম কার্ড ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ রাখুন। তো কী কী ডকুমেন্ট লাগবে ই-শ্রম কার্ড আবেদনের জন্য? অবশ্যই আবেদনকারী আধার কার্ড, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, ব্যাংকের পাসবুক বা অ্যাকাউন্টের বিবরণ এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি দরকার পড়ে।